আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের এপ্রিল ২০২৪ সংখ্যা থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। মাই ক্লাসরুমের এই আয়োজনটি যারা প্রতিনিয়ত দেখেন, আপনারা অনেক বেশি পছন্দ করেন এই আয়োজনটি। প্লিজ যারা যারা দেখছেন অন্তত লাইক কমেন্টস করে সাথে থাকবেন। শুরু করছি আজকের আয়োজন। আমরা প্রথমে বাংলাদেশ বিষয়গুলি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখব। প্রথম যে প্রশ্নটি দেখছি, সর্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমানে মোট স্কিম কতটি? প্রশ্নটি হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমানে মোট স্কিম কতটি? সঠিক উত্তর হবে 5টি। সর্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমানে মোট স্কিম হচ্ছে 5টি। সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়ার নতুন স্কিম কোনটি? প্রত্যয়। বাংলাদেশে ব্যাংকাসুরেন্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে? এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 1 মার্চ 2024 তারিখে। বিশ্বব্যাংকে প্রথম বাংলাদেশি নারী বিকল্প নির্বাহী পরিচালককে? শরীফা খান। সঠিক উত্তর গ, শরীফা খান। দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রীকে? বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী হচ্ছেন ওয়াসিকা আয়েশা খান। সঠিক উত্তর ক। জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল 2024 পাশ হয় কবে? জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল 2024 পাশ হয়েছিল 5 মার্চ 2024 সালে। অফশোর ব্যাংকিং বিল পাশ হয় 2024 সালের 5ই মার্চ। বর্তমান মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত? বর্তমান মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা 44। বর্তমান মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কত? প্রতিমন্ত্রীর সংখ্যা হচ্ছে 18। বর্তমান মন্ত্রিসভায় নারী মন্ত্রীর সংখ্যা কত? বর্তমান মন্ত্রিসভায় নারী মন্ত্রীর সংখ্যা হচ্ছে 8। এবারে আমরা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, ইসলাম ভীতি মোকাবিলায় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাশ হয় কবে? ইসলাম ভীতি মোকাবিলায় জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাব করা হয়, যেটি পাশ হয়েছিল 15 মার্চ 2024 সালে। বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি? বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে ডেভিন। সঠিক উত্তর ক। 2024 সালের মার্চে ভারত কোন দেশ থেকে সেনা প্রত্যাহার শুরু করে? মালদ্বীপ। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয় কবে? ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর শুরু হয় 11 মার্চ 2024 সালে। বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দেয় কোন দেশ? বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দেয় ফ্রান্স। FAB 1500 নামক বোমা কোন দেশের তৈরি? এটি তৈরি করে রাশিয়া। 2025 সালের ইউরোপের সবুজ রাজধানী হিসেবে খেতাব পায় কোন শহর? ভিলনিয়াস, লিথুয়ানিয়া। সঠিক উত্তর গ। পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট কে? পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট হচ্ছে আসিফ আলী জারদারি। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরীফ। সঠিক উত্তর ক। ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রীকে? ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ মুস্তফা। শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর কোন সাল? 2025 সাল। ইন্টারন্যাশনাল ইয়ার অব সাস্টেইনেবল অ্যান্ড রিসাইলেন্ট ট্যুরিজম কোন সাল? 2027 সাল। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের নাম কি? বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের নাম দামা ইল দাজায়ের। সঠিক উত্তর ক। ইউরেনাসের উপগ্রহের সংখ্যা কতটি? ইউরেনাসের উপগ্রহের সংখ্যা হচ্ছে 28টি। নেপচুন উপগ্রহের সংখ্যা কতটি? নেপচুন উপগ্রহের সংখ্যা হচ্ছে 16টি। এবারে সংস্থার সদস্য সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখছি। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, সংক্ষেপে IMO, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এর বর্তমান সদস্য দেশ কতটি? 176টি। 27 ফেব্রুয়ারি 2024 কোন দেশ IMOর 176তম সদস্যপদ লাভ করে?
কিরগিজস্তান। সঠিক উত্তর ক। বিশ্ব শুল্ক সংস্থা WCO এর বর্তমান সদস্য দেশ কতটি? WCO এর বর্তমান সদস্য দেশ 186টি। 2রা ফেব্রুয়ারি 2024 কোন দেশ WCO এর 186তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে পালাউ। ন্যাটোর বর্তমান সদস্য দেশ কতটি? ন্যাটোর বর্তমান সদস্য দেশ 32টি। 7ই মার্চ 2024 কোন দেশ ন্যাটোর 32তম সদস্যপদ লাভ করে? 7ই মার্চ 2024 ন্যাটোর 32তম অর্থাৎ সর্বশেষ সদস্যপদ লাভ করে সুইডেন। এবারে আমরা সম্মেলন সংক্রান্ত সাম্প্রতিক MCQগুলি দেখব। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 21 থেকে 25 অক্টোবর 2024 সালে। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে আপিয়া, সামোয়া। সঠিক উত্তর ঘ। 25তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 25তম আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হবে 22 থেকে 26 জুলাই 2024 সালে। 25তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 25তম আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হবে জার্মানি। এবারে সাহিত্য সংস্কৃতি সংক্রান্ত সাম্প্রতিক MCQ দেখব। 71তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কে? 71তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন ক্রিস্টিনা পিসকোভা, চেক প্রজাতন্ত্র। সঠিক উত্তর ক। নামটা একটু কঠিন, ক্রিস্টিনা পিসকোভা, চেক প্রজাতন্ত্রের তিনি। কারাগারের রোজনামচা সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়েছে? আরবি ভাষায় অনুদিত হয়েছে। কারাগারের রোজনামচা বইয়ের আরবি অনুবাদ করেন কে? কারাগারের রোজনামচা এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, এটি আরবিতে অনুবাদ করেন ডক্টর আব্দুল সালাম। সঠিক উত্তর ক। এবারে দেখব রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক MCQ। 2024 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? 2024 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ হচ্ছে বুর্কিনা ফাসো। সঠিক উত্তর ক। 2024 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 32তম। 2024 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি? শীর্ষ সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড। আমরা কয়েক বছর ধরেই দেখছি যে বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ ফিনল্যান্ড। সর্বনিম্ন দেশ কোনটি? 2024 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। 2024 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? আমাদের বাংলাদেশের অবস্থান হচ্ছে 129তম। আমাদের সুখের অবস্থান হচ্ছে আমরা 129তম। যদি 50 জন করে ক শাখা ধরি, 100 জনের খ শাখা, আমরা আছি গ শাখায় আমাদের অবস্থান। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ওনারা হচ্ছে বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ। ওনারা হচ্ছে বিশ্ব মানবতা শেখায় কিন্তু অস্ত্র রপ্তানি করে সারা বিশ্বে। এই হচ্ছে যুক্তরাষ্ট্রের অবস্থা। যাই হোক, বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? আবার অস্ত্র আমদানি করে ভারত। বায়ু দূষণে শীর্ষ দেশ কোনটি? বায়ু দূষণে শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। কিছু একটা আমরা শীর্ষ হয়েছি, সেটা হোক ভালো হোক মন্দ, আমরা বায়ু দূষণে শীর্ষ অবস্থান করছি, আমরা বাংলাদেশি। বায়ু দূষণে আমাদের অবস্থান শীর্ষে। বায়ু দূষণে শীর্ষ রাজধানী কোনটি? যদিও বাংলাদেশ সামগ্রিক দিক থেকে শীর্ষে অবস্থান করছে, কিন্তু বায়ু দূষণে শীর্ষ রাজধানী হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ নয়াদিল্লি, ভারত। ভারত আর আমরা মিলেই দূষণে শীর্ষে আছি। বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম? ঢাকার অবস্থান দ্বিতীয়। এবারে বিবিধ বিষয়ের সাম্প্রতিক MCQগুলি দেখব। 2024 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন? 2024 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে 10 জন। 2024 সালের অস্কারে সেরা চলচ্চিত্র কোনটি? অস্কারে সেরা চলচ্চিত্র হচ্ছে অপেনহেইমার। সঠিক উত্তর গ। 2024 সালের ষষ্ঠ সাফ অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা লাভ করে কোন দেশ? বাংলাদেশ। আপনারা দেখছেন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক MCQ এবং সাম্প্রতিক প্রশ্নোত্তর।
এবারে আমরা সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। 24 মার্চ 2024 উদ্বোধন করা বাংলাদেশ বিমান বাহিনীর প্রস্তুতকৃত প্রথম প্রশিক্ষণ বিমানের নাম কি? এর নাম হচ্ছে বঙ্গবন্ধু বেসিক ট্রেনার। সঠিক উত্তর বঙ্গবন্ধু বেসিক ট্রেনার, সংক্ষেপে বিবিটি। একদিন ব্যাংকের সাথে পদ্মা ব্যাংক এক হওয়ার স্মারকলিপি স্বাক্ষর করে কবে? 18 মার্চ 2024 সালে। কোন প্রতিষ্ঠান প্রথম সিঙ্গেল সেল জিনোমিক ডেটা সংশ্লেষণ উদ্ভাবন করে? চাইল্ড হেলথ কেয়ার রিসার্চ ফাউন্ডেশন। 10 মার্চ 2024 সমুদ্রের কতটি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করা হয়? 24টি। বিশ্বের কতটি দেশে বাংলাদেশে উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয়? বিশ্বের 157টি দেশে বাংলাদেশের উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয়। কমিউনিটি ক্লিনিকে কত ধরনের ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়? মোট 32 ধরনের ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়। উল্লেখ্য যে সরকারি হাসপাতালে 105 ধরনের ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়। বুড়িগঙ্গা নিরুদ্ধ নদী পুনরুদ্ধার শীর্ষক গবেষণা অনুযায়ী বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে 41 কিলোমিটার। 2 মার্চ 2024 প্রকাশিত নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটারের সংখ্যা 12,18,50,160 জন। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়রকে? কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র হয়েছেন ডক্টর তাহসিন বাহার সূচনা। 2024 সালে ইউনেস্কোর ট্রি অফ পিস পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি? ডক্টর মোহাম্মদ ইউনুস। SIPRI এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিশ্ব অস্ত্র আমদানিতে কততম? বাংলাদেশ বিশ্ব অস্ত্র আমদানিতে 26তম। এবারে দেখব স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2023 থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি। স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2023 অনুযায়ী সাক্ষরতার হার 7 বছর প্লাস কত? সাক্ষরতার হার হচ্ছে 77.9%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন? 1171 জন। প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 72.3 বছর। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকেই সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রাবোও সুবিয়ান্তো। 2024 সালে গণিতের নোবেল খ্যাত অ্যাবেল পুরস্কার লাভ করেন কে? মাইকেল তালাগ্র্যান্ড। 2024 সালে ইউরোপীয় কমিশন কোন শহরকে ইউরোপের সবুজ রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়? স্পেনের শহর ভ্যালেন্সিয়া। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন CAA কবে কার্যকর হয়? ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন CAA কার্যকর হয় 11 মার্চ 2024 সালে। 19 মার্চ 2024 বিশ্বের দীর্ঘতম জোড়া টানেল কোথায় উদ্বোধন করা হয়? ভারতের অরুণাচল প্রদেশে। TIPA এর পূর্ণরূপ কি? TIPA এর পূর্ণরূপ হচ্ছে ট্রেড অ্যান্ড ইকোনমিক পার্টিসিপেশন এগ্রিমেন্ট। জাতিসংঘের সাধারণ পরিষদে ইসলাম ভীতি মোকাবিলায় প্রস্তাব পাশ করা হয় কবে? 15 মার্চ 2024 সালে। জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত প্রথম বৈশ্বিক রেজুলেশন বা প্রস্তাব পাশ হয় কবে? 21 মার্চ 2024 সালে। এই হাইজ্যাকিং চলচ্চিত্রটি কোন প্রেক্ষাপটে নির্মিত হয়? এই চলচ্চিত্রটি নির্মিত হয় ডেনমার্কের একটি কার্গো জাহাজ ছিনতাইয়ের ঘটনা অবলম্বনে। 1 মার্চ 2024 পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের নতুন স্পিকার নির্বাচিত হন কে? সর্দার আয়াজ সাদিক। 20 মার্চ 2024 কোন রাজ্যকে যুক্তরাষ্ট্রের ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দেয়? অরুণাচলকে। বিশ্ব বাণিজ্য সংস্থার WTO এর মন্ত্রী পর্যায়ের 13তম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? বিশ্ব বাণিজ্য সংস্থার WTO এর মন্ত্রী পর্যায়ের 13তম সম্মেলন অনুষ্ঠিত হয় 26 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ 2024 সাল পর্যন্ত। ইউরোপীয় মেরিটাইম ফোর্স, সংক্ষেপে EMF অর্থাৎ ইউরোপীয় মেরিটাইম ফোর্স কবে প্রতিষ্ঠিত হয়?
1995 সালে ভারতে মুখ্যমন্ত্রীর পদে থাকা অবস্থায় প্রথম ব্যক্তি হিসেবে গ্রেপ্তার হন কে? ভারতে মুখ্যমন্ত্রীর পদে থাকা অবস্থায় প্রথম ব্যক্তি হিসেবে গ্রেপ্তার হন অরবিন্দ কেজরিওয়াল। কোন ধূমকেতু 1 শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো পৃথিবীর কাছে আসবে? সেটি হচ্ছে 12P অথবা পন্স ব্রোকস। এর অপর নাম হচ্ছে শয়তান বা ডেভিল ধূমকেতু। ভুটানের সর্বোচ্চ সম্মান অর্ডার অব দ্য ড্রুক গ্যালপো পদক লাভ করেন কে? অর্ডার অব দ্য ড্রুক গ্যালপো পদকটি লাভ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 19তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 18 থেকে 19 নভেম্বর 2024 সালে। 19তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে রিও ডি জেনিরো, ব্রাজিল। এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। 25 মার্চ 2024 পর্যন্ত বাংলাদেশ কতটি ওয়ানডে সিরিজে জয়লাভ করে? এখন পর্যন্ত বাংলাদেশ 36টি ওয়ানডে সিরিজে জয়লাভ করেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের অর্থাৎ বিপিএলের 10ম আসরে চ্যাম্পিয়ন হয় কোন দল? ফরচুন বরিশাল। কোন দেশের প্লেয়ার সবচেয়ে বেশি সংখ্যক শততম টেস্ট খেলে? ইংল্যান্ড। ইংল্যান্ডের সর্বোচ্চ 16 জন শততম টেস্ট খেলেছে। আজ এ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।